দুঃখ 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 কাকে বলে এই ছেলেটাকে না দেখলে বুঝতেই পারতাম না। দুদিন আগে বিয়ে হলো, আজকে বউ পালিয়ে গেছে। তার বউটাকে খুঁজতে আমরা আজ বেরোবো। দেখছি ঘটক মশাই এন্ট্রি মারলো। আরে বাবারা, ঘটক মশাই বেশ খুশি, আর একটা বিয়ে লাগাতে পারবে, তাই ঘটক মশাই বেশ খুশি আছে। ছেলেটির বউ পালিয়ে গেছে, তাই দেখো কতটা কষ্টের মধ্যে আছে। আমরা তাদেরকে সান্ত্বনা কামনার জন্য বসে আছি, কিন্তু এখানে আমার বন্ধুও খুব দুঃখের মধ্যে আছে। আমি একটু চিল করার মুড করলাম, কিন্তু আমার বন্ধু দেখছি না, চিল হয় না। তার মাঝখানে আমি ঘটকের সঙ্গে একটু দেখা করে নিলাম। ঘটক মশাই বেশ খুশি আছে, কারণ আর একটা বিয়ে লাগাতে পারবে তাই। আর এইদিকে দেখছি সেই ছেলেটি দেবদাস হয়ে বসে আছে। ছেলেটির কষ্ট দেখে আমারও বেশ কষ্ট হচ্ছিলো। ছেলেটি দেখো মোবাইল দেখছিলো, আমি গিয়ে একটু ছেলেটাকে ডিস্টার্ব করলাম। মেয়েটিকে খোঁজার জন্য আমরা দুটি সিআইডি ভাড়া করি। দেখতে পাচ্ছ তারা দুজন চলে এসছে। সেই মেয়েটিকে খোঁজার উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আমাদের সেই ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লাম। আমার সামনে সামনে সেই ছেলেটি যাচ্ছে, বেশ কষ্টের মধ্যে আছে, কিন্তু সে থাকতে পারছে না, তাই সে আমার আগে আগে যাচ্ছে। আগে গিয়ে তাকে দেখতে পাবে কি, তার জন্য সে দৌড়ছে। দেখতে পাচ্ছ তোমরা কতটা জোরে গাড়ি চালিয়ে যাচ্ছে সে। হঠাৎ করে সামনে একটি উড়ন্ত একটি ব্রিজ চলে আসে আমাদের সামনে। আমরা ব্রিজটি পার করছি। ঠিক 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 আবারও একটি উড়ন্ত ব্রিজ সামনে চলে আসে। আমি ভাবছি ব্রিজ কি শেষ হবে না? আমরা কি সেই দাদাটার বউটাকে কি খুঁজে পাবো না? মানে বিয়ে হয়েছে, একদিনই হয়েছে, তাও বউ তো হয়েছে, পালিয়ে গেছে, আমরা খুঁজতে গেছি, কিন্তু এখন ব্রিজ শেষ হয় না। ব্রিজ কবে শেষ হবে? ঘটক মশাই বেশ খুশি। ঘটক মশাই আরেকটি বিয়ে লাগাতে পারবে, তার জন্য সে বেশ খুশি। কিন্তু সাইড থেকে দেখতে পাচ্ছি সে ছেলেটির কষ্ট। ঘটক মশাই পেছন পেছন আসছে। ঘটক মশাই তাকে আশেপাশে গ্রামের সব মেয়েদের দেখাচ্ছে আর বলছে, দেখ এক একটা পছন্দ হলে, মেয়ে খুঁজে না পারলে এখান থেকে একটা নিয়ে চলে যাব। দেখতে দেখতে আমরা নদীর কাছে চলে আসলাম। দেখছি ঘটক মশাই আমার সঙ্গে আছে। সামনে দেখতে পাচ্ছি বেশ নদীর জলে সব ডুবে গেছে। মেয়েটি পার হয়ে ওই পারে চলে গেছে, তাই শুনতে পেলাম আমরা গোপন সূত্রে। আগে থেকে আমাদের দুজন ব্যক্তি দেখছি বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা চলে এসেছি বস। আমাদের দুটো সিআইডি ড্রোন পাঠিয়েছে নদীর ওই পারে, মেয়েটি কতদূর গিয়েছে সেটি দেখার জন্য। একটু পরে দেখা গেল আমাদের ড্রোনটি চলে এসে আমাদের গোপন তথ্য দিয়ে সেই চলে যায়। আমাদের সেই গোপন তথ্য অনুযায়ী আমরা সেই রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম মেয়েটির খোঁজে। কিন্তু সামনেটা দেখছি বেশ ঘন জঙ্গল এবং সাইডে নদী। আমাদের গোপন সূত্রে যে জায়গাটা আমাদের আসতে বলা হয়েছিল সেই জায়গায় আমরা সবাই চলে এসেছি, কিন্তু এখন অবধি কারোর দেখা নেই। শেষমেশ দেখা মিলল আমাদের গোপন সিআইডি বেশ গতিতে আমাদের দিকে এগিয়ে আসছে। বেশ অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম তার জন্য। সে দেখছি গতিবেগে আমাদের দিকে ছুটে আসছে। গোপন সিআইডির কাছ থেকে জানতে পারলাম সে মেয়েটির বিয়ে হয়ে গেছে আবার। শেষমেশ আমাদের বন্ধুটাকে একটু সান্ত্বনা দিয়ে আমরা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। বন্ধুটা খুব কান্না করছিল এবং ভেবেছিলাম গ্রামের একটি মেয়েকে নিয়ে তার সঙ্গে বিয়ে দিয়ে নিয়ে চলে যাব, কিন্তু অনেক রাত হয়ে গেছে, তার জন্য আমরা বন্ধুটাকে নিয়ে শেষমেশ বাড়ির দিকে রওনা দিলাম। ব্রিজটি পার করলেই আমরা বাড়ি পৌঁছে যাব। আজকের জন্য এখানেই শেষ। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।